হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে একটা অন্যরকম মর্নিং শুরু করলাম, কারণ রেগুলার তো চা দিয়ে মর্নিংটা শুরু করি। আর আজকে কিন্তু আমি কোনো রকম চা খাইনি, কারণ আজকে ইচ্ছাই করছে না। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে অলরেডি ফ্রেশ হয়ে গেছি, আমার বেড টেড সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল গ্রামের পরিবেশ মানে ভীষণ ভালো লাগে। তো চলো একটু ছাদে যাই, গিয়ে একটু গাটা গরম করে আসি, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ছাদে উঠে এই রোদ ঝলমলে সবুজ গাছপালা দেখতে যে কি ভালো লাগে, মানে এটা একমাত্র গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারবে। এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য যেন সবার মনোমুগ্ধ করে তোলে। আর এই যে যেই প্রাকৃতিক দৃশ্য, মানে আমার তো কলকাতা থাকলে এগুলো দেখতে পাই না বলে আমার খুব মানে মানে কি বলবো, অস্বস্তি লাগে। আর এর জন্য কিন্তু গ্রামটা আমার ভীষণ ভালো লাগে, কারণ ঘুম থেকে উঠলেই কিন্তু এরকম একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই, প্রাকৃতিক দৃশ্য, তাই না? তো কত পাখি, কত পাখির ডাক এখানে শুনতে পাচ্ছ, পাখিও ডাকছে কিচিরমিচির করে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ। জানো তো, এই ড্রাগন গাছটায় আমাদের অনেক সুন্দর ফুল দেয়, আর সরি ফুল না, ফল দেয়, ড্রাগন ফল। মানে প্রচুর মিষ্টি হয় এই ফলটা খেতে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ড্রাগন ফল দু রকমের হয়। তো এটা কিন্তু যেটা মানে কি বলবো, ম্যাজেন্ডা কালার আছে না, পেঁয়াজি পেঁয়াজি কালার টাইপের, এটা কিন্তু ওরকমই হয়। আর ভীষণ পরিমাণের মিষ্টি হতে, মানে মিষ্টি খেতে। তো চলো, এই দেখো আজকে কিন্তু অনেক রোদ উঠেছে। আর এখন এই দেখো আমাদের গাছে কিন্তু ডাবও হয়েছে। তো এই দেখো অনেক ডাব হয়েছে, কিন্তু আমার ঠাকুমা আমাদের খেতেই দেয় না। আর কি করা যাবে। এই দেখো, এটা হচ্ছে তেঁতুল গাছ, মানে হ্যাঁ তেঁতুল গাছ, আর যারা হিন্দিতে বলে ইমলি গাছ। তো যাই হোক, এই দেখো। আর এই দেখো আমাদের এখানে কিন্তু একটা কুল গাছও রয়েছে, কিন্তু এই বছর কুল হয়নি, এই গাছটাকে কেটে ফেলা হবে, কুল হচ্ছে না। আর ওই দিকে দেখো একটা পুকুর আছে, দাঁড়া ওখানে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো একটা পুকুর, এটা কিন্তু অনেকটা বড় পুকুর। আর এই দেখো আমার ঠাকুমা দাঁড়ানো রাস্তা। দেখো বন্ধুরা, আমি কিন্তু ছদিদের ছাদে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে, চলো। এই দেখো, এটা কি গাছ জানো? জানলে কিন্তু কমেন্ট করে বলো। এটা হচ্ছে, বলে দিই আমি? না থাক, তোমরাই কমেন্ট করে বলবে এটা কি গাছ, ঠিক আছে? আর এইদিকে দেখো, এইগুলো জানো তো অনেকে গেটে বাড়ির সামনে লাগায়। এই ছদ্দিদের বাড়ির সামনে আগে লাগানো ছিল, এখন এখানে রয়েছে, নেই। আর এইদিকে দেখো মানে পাথর কুচি পাতা হয় না, সেই গাছ, কি সুন্দর না? আর এইদিকে দেখো এই ফুল গাছগুলো তো ফুলই হয়নি, অ্যালোভেরা গাছ। এইদিকে দেখো, এই ফুলগুলো দেখতে কি সুন্দর, তাই না? কিন্তু আমি নাম জানি না কি ফুল, তোমরা জানলে কমেন্ট করে জানিও। এই দেখো, এই গোলাপ গাছটাতে একটা ফুল হয়েছে, এই দেখো কি সুন্দর কালারটা। এই দেখো এই ফুল গাছ, এগুলো সব মরে যাচ্ছে। চলো বন্ধুরা, আমি একটু নিচে যাই, আর ভালো লাগছে না, দেখি নিচে যাই। এই দেখো বন্ধুরা, আমার মা এখানে পুজো করতে বসেছে। মন দিয়ে পুজো করো। আমি তো করি। ঠাকুরের মনে মনে ডাকলেই হয়। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান দান করা হয়ে গেছে। আর দেখি আজকে রান্নাঘরে গিয়ে কি রান্না হয়েছে। তো খিদে পাচ্ছে খুব, খাবো। আর আজকে কিন্তু আমার একটা বুকিং রয়েছে পার্টি মেকআপের, আমারই কাকি হয়, তো বিয়ে বাড়িতে যাবে, আমাকে বলেছে সাজানোর কথা। তো আসবে, তখন তো তোমাদের শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। হ্যাঁ
চলো দেখি কি রান্না হয়েছে। এই দেখো আজকে আমাদের বাড়ি রান্না হচ্ছে ভাত, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি, কচু শাক, ডিম অমলেট, আর এদিকে দেখো পার্শে মাছের মানে সর্ষে বাটা। তা চলো খাওয়া দাওয়া করি, দেন আসছি। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আর অনেকটা সময় ক্যামেরার সামনে আসিনি, আর এখন সন্ধেবেলা। তো কাকি আসবে, মানে সাজতে আসবে, ওনার একটা বিয়ে বাড়ি রয়েছে, ওখানে যাবে। তো আমাকে বলেছে সাজিয়ে দিতে। অ্যাকচুয়ালি অনেক দিন আগেই বলে রেখেছিল যে আজকে আমি বাড়ি থাকবো কি না। তো আমি তো বাড়ি রয়েছি। আমাকে ফোন করেছিল দুপুরবেলা, সকালবেলা বলেছিল তুমি বাড়ি আছো তো আমাকে কিন্তু সাজিয়ে দেবে। তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই সাজিয়ে দেবো, আমি ফ্রি আছি। তো চলো এখন যাই, সাজিয়ে নিই, দেন তারপরে একটু পরে তোমাদের সামনে আবার আসবো। দেখো বন্ধুরা আমার কাকি তো এখন যাবে বিয়ে বাড়িতে। তো কাকি বলো তুমি কেমন লুকস চাইছো আজকে? একটু সিম্পল লুক চাইছি। তো এই যে শাড়ি পরানো হয়ে গেছে, একটু উঠে দাঁড়াও, দেখো শাড়ি ড্রপিংটা। তো দেখো শাড়ি পরানো হয়ে গেছে, এখন জাস্ট একটু হালকা টাচ আপ মেকআপ করবো, কারণ মেকআপ করতেই চাইছে না, নো মেকআপ লুকস। আর দেখি কিরকম সাজানো যায়, তো চলো করে তারপরে আসছি। দেখো আফটার ফাইনাল লুকস কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে পুরো শাড়ি ড্রাপিং থেকে এই যে হচ্ছে পুরো লুকসটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ তো চলো, ও খুব ব্যস্ত, আর ক্লিক নেওয়ার সময় নেই, আবার পরে আসছি। দেখো আজকে আবারও ফুচকা নিয়ে চলে এসেছি আমরা, ফুচকার গাড়ি। এই যে ছোট দি, এই যে আমারটা দিচ্ছে, এখনো দিইনি। বাবা, এই যে ঠাম্মা, বাবা। তো চলো সবাই মিলে আমরা ফুচকা খাই, তারপরে আসছি। আসতে খাও। এই দেখো আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে মায়ের জন্য নিয়ে যাচ্ছে। ও মা নাও। আর মা কাজ করছে, দেখো কি অবস্থা। নাও বন্ধুরা, বিশ্বাস করো আজকের মেকআপটা করতে জাস্ট আমার সময় লেগেছে, মেকআপের জন্য 15 মিনিট। আর কারেন্ট চলে গেছিলো আমাদের বাড়িতে, তো ওর জন্য কাকিদের বাড়িতে চলে গিয়েছিলাম। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শাড়ি ড্রাপিং থেকে সমস্ত কিছু। একদম সিম্পল মেকআপ ছিল, মানে নো মেকআপ লুকস, তোমরা তো দেখেছো। তো চলো এখন বাড়ি আসলাম, ফুচকাও খেয়ে নিলাম, আর এখন এই দেখো টিভি দেখছি। বাবা আসছে, বাবা একটু বাইরে গেছে, আসছে, তারপরে একটুখানি সবাই মিলে গল্প করবো, টিভি দেখবো, দেন আবার পরে আসছি রাতের বেলা। টাটা। রাতের ডিনার আলু সিদ্ধ, ডিম ভাজা আর ডাল, মানে আজকের খাবারটা জাস্ট জমে যাবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আসছি। তো বন্ধুরা এই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন তো ভিডিওগুলোকে এডিট করব, কারণ আমি রাতের বেলায় ভিডিও এডিট করে রাখি, কারণ সকালবেলা উঠেই আগে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ তোমরা সবাই সকাল সকাল আমার ভিডিও চাও, না থাকলে তো অনেক মিস করো, আর আমিও মিস করি, তাই রাতের বেলার কাজগুলো রাতের বেলাতেই কমপ্লিট করে রাখি। আর তোমরা তো দেখলে আজকে কাকিকে সাজালাম, সত্যি কথা বলতে অনেক কম টাইমে সাজিয়েছি, আর আমাকে বলেছিল একদম নো মেকআপ লুকস, একদম মানে সাটল একটা লুকস চেয়েছিল। তো খুব সিম্পল, খুব কম জুয়েলারি, তো খুব তাড়াতাড়ি সাজিয়েছি। তো রিভিউ নেওয়ার সময় বেশিক্ষণ পাইনি, কারণ কাকি অনেক দূরে যাবে বিয়েবাড়িতে, তো ওর জন্য তাড়াহুড়ো করছিল, যেহেতু ওখানে যাবে দেন আবার ওখান থেকে ফিরে আসবে, তো অনেকটাই টাইম লেগে যাবে। তো ওর জন্য আর বেশি রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের লুকসটা কেমন ছিল, আমার কাজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতনই সবাইকে গুড নাইট।